তো তোমরা যারা একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11 এর পরীক্ষার্থীরা আছো, সামনে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের একটা মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু বোর্ড প্রকাশিত করেছে। এটা অফিসিয়াল একটা মডেল প্রশ্নপত্র। এই মডেল প্রশ্নপত্রটা দেখলে তোমাদের পরীক্ষার আগে একটা আগাম ধারণা হয়ে যাবে যে প্রশ্নপত্র কীভাবে হবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায়। যেহেতু তোমাদের নতুন সিলেবাস, সেক্ষেত্রে তোমরা জানো না যে প্রশ্ন কীভাবে হবে, আর কোনো ধারণা নেই তোমাদের। কারণ তোমরাই প্রথম ব্যাচ এই নতুন সিলেবাসে, সেক্ষেত্রে আগের বছর যেহেতু কোনো এই সিলেবাসে পরীক্ষা হয়নি, সেক্ষেত্রে নতুন পরীক্ষা দিতে গেলে কিন্তু এই পরীক্ষার যে প্রশ্নপত্রের ধরন, সেটা কিন্তু জানা অবশ্যই জরুরি। সেক্ষেত্রে তোমাদের আজকে আমি সম্পূর্ণ মডেল প্রশ্নপত্রটা দেখিয়ে দেবো। এখানে কোন কোন প্রশ্ন কেমনভাবে আসবে, কত মার্কের প্রশ্ন কোন দাগে থাকবে, সম্পূর্ণটাই দেখাবো। আর রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় সেমিস্টারে যে 6 মার্কের প্রশ্ন তোমাদের দেওয়া হবে বড় প্রশ্ন, তার কিন্তু সম্পূর্ণ সাজেশন আমি দিয়ে দিয়েছি। তো সেই সাজেশন দেখে এসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া বাংলা আর ইতিহাসেরও কিন্তু সাজেশন আমি অলরেডি আপলোড করেছি। তো সেই ক্লাসগুলো কিন্তু করে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আমি পরীক্ষার আগে কিন্তু আরও লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো, সেক্ষেত্রে কোনো টেনশন নেই, আমি কিন্তু সমস্ত সাজেশন দিয়ে দেবো। তো দেখো, পলিটিক্যাল সায়েন্স ক্লাস 11 সেমিস্টার 2, এটা কিন্তু অফিসিয়াল যে বোর্ড, সেটা কিন্তু প্রকাশ করেছে এই প্রশ্নপত্রটা। আমি কিন্তু এটাকে রিটাইপ করেছি যাতে তোমাদের পড়তে মানে কোনো অসুবিধা না হয়। এটা দেখো, তোমাদের ফুল মার্ক 40, অর্থাৎ প্রথম সেমিস্টার কিন্তু তোমাদের সম্পূর্ণ ছোট প্রশ্নের উপর হয়েছিল, অর্থাৎ এমসিকিউ। এই সেমিস্টারটা কিন্তু সম্পূর্ণ বড় প্রশ্নের হবে, বড় প্রশ্নের উপর হবে। তোমাদের টোটাল 40 নাম্বার থাকবে। প্রথমটা 40, দ্বিতীয় সেমিস্টার 40 এবং 20 নাম্বার তোমাদের প্রজেক্টে, টোটাল 100। তো দেখো, তোমাদের প্রথমে ক বিভাগ থাকবে, ঠিক আছে? ক বিভাগে কী দেওয়া হবে? ক বিভাগে তোমাদের 2 মার্কের প্রশ্ন থাকবে। 2 মার্কের সাজেশনটা এখনো দেওয়া হয়নি, তোমাদের কিন্তু পরীক্ষার আগে আমি 2 মার্কের সাজেশনটাও দিয়ে দেবো। তো ক বিভাগে তোমাদের 2 মার্কের প্রশ্ন লিখতে হবে কটা? 5টা। 5টা লিখলে তোমরা 10 মার্ক পেয়ে যাবে। দেখো, বিভাগ ক, প্রথম প্রশ্ন। এটা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এখান থেকে কিন্তু অনেক স্কুলের প্রশ্ন দেওয়া হবে। যেহেতু এটা বোর্ডের অফিসিয়াল মডেল প্রশ্নপত্র, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই দেওয়া হবে। তো এগুলোও কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো, ক বিভাগের 1 দাগের প্রশ্ন, আইনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা থাকবে, অথবা দিয়ে তোমাদের ন্যায় সম্পর্কে ইম্মানুয়েল কান্টের বক্তব্য কী? এই দুটোর মধ্যে যেকোনো একটা লিখতে পারো। হয়তো তোমরা আইনের 2টি বৈশিষ্ট্য লিখতে পারো, অথবা ন্যায়, কিন্তু দুটো একসাথে লিখতে পারবে না। পরিষ্কার? তো এখানে প্রথমে বিভাগ করে তোমাদের 5 মার্কের 2 মার্কের 5টা প্রশ্ন লিখতে হচ্ছে। প্রথম প্রশ্ন বললাম। দ্বিতীয়, তোমাদের সাধারণ ইতিহাস কীভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অথবা দিয়ে প্রশ্ন আছে, জাতীয় রাষ্ট্রের মধ্যে 2টি পার্থক্য লেখো। 3 নম্বর, সর্বাত্মকবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো এবং অথবা প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির 2টি কারণ উল্লেখ করো। এই প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু অবশ্যই বাদ দেবে না, ভালো করে করবে। তারপরে 4 দাগে প্রশ্ন আছে, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন? 5 নম্বর, নির্বাচন কমিশনের 2টি ত্রুটি উল্লেখ করো। এই সমস্ত প্রশ্নে যদি উত্তর বা নোটস চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো, আমি কিন্তু সেই সমস্ত ক্লাসও করিয়ে দেবো। তাহলে বিভাগ ক্ষয় চলে আসে। বিভাগ খ। বিভাগ ক্ষয় তোমাদের 3 মার্কের 4টে প্রশ্ন লিখতে হবে। এখানে তোমাদের টোটাল 12 মার্ক থাকছে, অর্থাৎ প্রথম বিভাগে বিভাগ কয়ে 10 মার্ক, এখানে 12 মার্ক। এখানে দেখো 6 দাগের প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার সম্পর্কে সপক্ষে যুক্তি দাও, অথবা জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সম্পর্কে বিশ্লেষণ করো। এখানেও যেকোনো একটা প্রশ্ন লিখতে হবে 6 দাগে থেকে। তারপরে 7 দাগের প্রশ্ন, সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো এবং 8 দাগ, নির্বাচন কমিশনের 4টি প্রধান কাজ উল্লেখ করো, অথবা ভারত সরকারের নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেমের গ্রহণ করেছে কেন? এফপিটিপি হচ্ছে ফার্স্ট পোস্ট দ্য পোস্ট সিস্টেম, এটা কিন্তু। আর এখানে সরি, আমি কিন্তু একটা ভুল বললাম। এখানে তোমাদের 3টে প্রশ্ন লিখতে হবে 4 মার্কের, অর্থাৎ টোটাল 12, ঠিক আছে? 3টে প্রশ্ন লিখতে হবে, 4টে নয়, 3টে প্রশ্ন লিখতে হবে 4 মার্কের এখানে। তবে বিভাগ গ, এটা লাস্ট বিভাগ, এখানে তোমাদের 3টে প্রশ্ন লিখতে হবে, একটা প্রশ্নের মান 6 করে, অর্থাৎ 3 6 18। বিভাগ গয়ে তোমাদের দেখো, প্রথম প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও, 3+3, অথবা স্বাধীনতা বলতে কী বোঝো, স্বাধীনতা রক্ষা কবচগুলি সম্পর্কে আলোচনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বর, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো, এবং 11 নম্বর, গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ মডেল প্রশ্নপত্র, অথবা একটা আছে সরি, স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ মডেল প্রশ্নপত্র দ্বিতীয় সেমিস্টারের জন্য রাষ্ট্রবিজ্ঞানের। এর আগে কিন্তু আমি ইতিহাসের মডেল প্রশ্নপত্র এবং বাংলার মডেল প্রশ্নপত্র আলোচনা করেছি। সেই ক্লাসগুলো তোমরা চ্যানেলে গেলেই পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমি। তো এটা তোমরা দেখে নাও। তো প্রথমেই বললাম, আরেকবার একটু বুঝিয়ে দিই তোমাদের। প্রথমে তোমাদের 2 মার্কের 5টা প্রশ্ন লিখতে হচ্ছে। তারপর তোমাদের 4 মার্কের 3টে লিখতে হচ্ছে। আর তোমাদের লাস্টে হচ্ছে 6 মার্কের 3টে লিখতে হচ্ছে। এটা টোটাল হচ্ছে 40।
তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র। আর রাষ্ট্রবিজ্ঞান সাজেশনটা যেহেতু আমি অলরেডি দিয়ে দিয়েছি, তো সেটা দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর পরীক্ষার আগেও কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই ছিল সম্পূর্ণ তোমাদের আজকের ক্লাস। তো দেখা হচ্ছে পরবর্তী, আরে হ্যাঁ, এর পিডিএফ তোমরা কি করে পাবে? এর পিডিএফ এর জন্য তোমরা ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে যদি মেসেজ করো তাহলে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। মেসেজ করলে পিডিএফটা সঙ্গে সঙ্গে তোমাদের দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে আপডেট ও সাজেশন নিয়ে।